ইংরেজি দরকার, আমাকে ইংরেজি মিডিয়ামে পড়তে হবে, ওইটা কি ঠিক? চেঞ্জ হয়েছে মত? এখন কেন এখন এখন কেন এখন কেন বলুন? মাইকটা মাইকটা নেই স্যার 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 শুনবেন মাইকটা দিন। কেন চেঞ্জ হলো মাইকটা নিয়ে বলুন। মানে স্যার কোয়েশ্চেনটা ছিল, আমি কোয়েশ্চেনটা একটু রিপিট করছি। কোয়েশ্চেনটা ছিল প্রথমে বলেছিলাম, একটু সাউন্ডটা আসছে? হ্যাঁ, কোয়েশ্চেনটা ছিল আমাকে যদি ইংরেজি শিখতে হয় তাহলে আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজি হতে হবে আর আমাকে ইংরেজি মিডিয়ামেই পড়তে হবে। এটার তিনটে অপশন ছিল, ডিসএগ্রি, পার্শিয়ালি ডিসএগ্রি অর এগ্রি। তো উনি দিয়েছিলেন ডিসএগ্রি। এগ্রি দিয়েছিলেন। উনি বলছিলেন যে আমাকে ইংরেজি শিখতে হলে আমাকে ইংরেজি মিডিয়ামে পড়তে হবে এবং আমাকে ইংরেজি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আমার ইংরেজি হতে হবে। এবার উনি ভোট চেঞ্জ করছেন এবং উনি রিজনও দেবেন। স্যার প্লিজ। ডিসএগ্রি কেন? এটা যখন বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্টরা পড়লো, এখানে যদি ঠিকভাবে সুন্দরভাবে এখানে শিক্ষকের সঙ্গে এই যে শিক্ষকের যে শেখানোর মাধ্যমে যদি ঠিকভাবে আয়ত্তে আনে তবে ভালোভাবে ইংরেজি শিখতে পারে। থ্যাংক ইউ স্যার, সবাই ক্লাস করুন। তাহলে এই এখনকার সেশনটা আমরা শেষ করছি। এই সেশনের মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে ল্যাঙ্গুয়েজ ইন্টারডিপেন্ডেন্সি, অর্থাৎ আমাদের মাতৃভাষার সঙ্গে দ্বিতীয় ভাষা অন্য ভাষাগুলো কিভাবে পরস্পরের সঙ্গে আমরা এক জায়গায় মিলিত হয়ে আছে। দুটো মডেল আমরা আলোচনা করেছি, একটা ওয়াটার লিলি মডেল, মানে একটা ওই পদ্মের থেকে যে পদ্মের শাখা বেরোচ্ছে, কিন্তু মূল যে শাখাটা মানে আমাদের মাতৃভাষাটা যদি একই হয়, ভালো স্ট্রং হয়, তাহলে সবগুলো স্ট্রং হবে, অন্য ভাষাগুলো স্ট্রং হবে। আর এখানে আমরা দেখলাম আইসবার্গ মডেলে যে আমাদের মাতৃভাষার যে বিস্তার, যে গভীরতা, সেটা কতটা বেশি অন্য ভাষাগুলো যতই ওপরে আমরা আলোচনা করি, এইটা যত বিস্তার হবে উপরের যে টপগুলো বিভিন্ন ভাষাগুলো শাখাগুলো আছে তত ভালোভাবে আমরা শিখতে পারবো। তো এই অধিবেশনের মূল জিনিসটা ছিল এটাই। তো এখন আমাদের সঙ্গে আমাদের ওএসডি স্যার এসছেন, তো উনি আপনাদের একটু উৎসাহিত করার জন্য বলবো ওনাকে কিছু বলতে, এতক্ষণ ওনার কেমন লাগলো তার অভিজ্ঞতা একটু জ্ঞাপন করবেন স্যার। একটু